একটি স্কুলে একটি ছেলে পড়াশোনা করত। খেলাধুলায় সে মোটামুটি রকম ভালো ছিল, কিন্তু তার পড়াশোনায় সে কিন্তু খুব একটা ভালো ছিল না। তার টিচার যে আছেন উনি বারবার করে ছেলেটিকে বলতে, তুই খেলাধুলা তো ভালোই করছিস, কিন্তু তার সাথে সাথে পড়াশোনায় মনোযোগ দেওয়া তোর কিন্তু একান্ত প্রয়োজন। তা ছেলেটি সেই কথা শোনার পরেও পড়াশোনায় খুব একটা মনোযোগ দিত না, যার ফলে একদিন তার টিচার তাকে একটু ধমক দিয়েই বসলো। তখন তার স্টুডেন্ট তাকে বলল, স্যার আমি কি করতে পারি, আমি তো চেষ্টা করি কিন্তু তারপরেও আমি সফল হতে পারি না। আমি তো বাকি ছেলেদের মতনই পড়াশোনা করি, কিন্তু কিছুই আমার মাথায় ঢোকে না। তখন সেই টিচার বলল, তুমি তো ফুটবল ভালো খেলো, তা তোমাদের স্কুলে একটা ফুটবল টিমও রয়েছে, এইবার তুমি বলো তোমাদের টিমের সাথে যদি ইন্ডিয়ান ফুটবল টিমের একটা খেলা হয় তো কে জিতবে? তখন সেই ছেলেটি বলল, নিশ্চয়ই ইন্ডিয়ান ফুটবল টিমই জিতবে, কেননা আমরা ভালো খেলি বটে, কিন্তু এতটাও ভালো খেলি না যে ইন্ডিয়ান ফুটবল টিমকে আমরা হারাতে পারি। তখন সেই টিচার তাকে একটা মাঠে নিয়ে গেল, বলল এই মাঠে যদি খেলা হয় তাহলে কে জিতবে? তখন সেই স্টুডেন্ট হা করে আছে যে এইখানে আবার কে জিতবে, কেননা সেই মাঠে কোনো গোল পোস্টই ছিল না। তখন সেই স্টুডেন্ট বলল, এই মাঠে তো কেউ জিততে পারবে না, ইভেন আমাদের সাথে খেলা হলে ইন্ডিয়ান ফুটবল টিমও আমাদের সাথে জিততে পারবে না। শুধুমাত্র ইন্ডিয়ান ফুটবল টিম কেন, ব্রাজিল বা আর্জেন্টিনার সাথে খেলা হলেও তারা কিন্তু আমাদের সাথে জিততে পারবে না, কেননা এই মাঠে কোনো ধরনের কোনো গোল পোস্টই নেই। তখন টিচার বলল, এটাই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, গোল পোস্ট নেই মানে সেই ফুটবল টিমের কাছে কোনো ধরনের কোনো উদ্দেশ্য নেই এই খেলার। যেখানে কোনো উদ্দেশ্য থাকে না সেখানে কোনোভাবেই কিন্তু জিত সম্ভব নয়। তোমার জীবনের ক্ষেত্রেও এই একই জিনিস ঘটছে। তুমি পড়াশোনায় ভালো করতে পারছো না একটি কারণেই, তোমার জীবনে তুমি পড়াশোনা করে কি হবে সেই ব্যাপারে তোমার কোনো ধরনের কোনো উদ্দেশ্য নেই। তুমি সবার প্রথমে তোমার জীবনের একটা গোল ঠিক করো। যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জীবনের গোল ঠিক করতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমার জীবনের সাফল্য আসা কিন্তু সম্ভবই নয়। তুমি যদি তোমার জীবনের একটা গোল ঠিক করে নাও তাহলে হতে পারে একটু দেরি হলো বাকি ছেলেদের থেকে, কিন্তু একদিন না একদিন তুমি সেই গোলে অবশ্যই পৌঁছবে। তা বন্ধুরা, আমাদের জীবনেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। আমরা বারবার করে কোনো একটা জিনিস চেষ্টা করতে থাকি, তারপরেও আমরা সফলতা পাই না, এবং আমরা মেনে নিই আমাদের মধ্যে বোধহয় সেই ধরনের কোনো পোটেনশিয়াল নেই সেই জায়গায় পৌঁছানোর। কিন্তু আসল কারণ অন্য কিছু থাকে। আমাদের জীবনে সেই উদ্দেশ্যই কিছু থাকে না, আমাদের জীবনের যে গোল থাকে সেই গোলটাই আমরা কিন্তু ঠিকঠাকভাবে আমাদের ব্রেনে পিকচারাইজেশন করতে পারি না, যার ফলে সেই গোলের দিকে আমরা দৌড়তেও চাই না। সুতরাং সবার প্রথমে আমাদের উচিত যে আমাদের জীবনের যে গোলটি হবে সেই গোলটি নির্ধারণ করা, এবং সেই গোলটি অ্যাচিভ করার জন্য আমাদের যে যে কাজ করা উচিত সেই কাজ ধাপে ধাপে করে যাওয়া। তাহলেই কিন্তু একদিন না একদিন আমরা সেই দিকে অবশ্যই এগিয়ে যাব।